সরকার প্রধান শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে বসে যখন তার পেটুয়া বাহিনী দ্বারা পুংরা পুংরি দ্বারা কোনো কিছু করতে না পারছিলেন তখন লাগিয়ে দিয়েছেন এই ইসকন বাহিনীকে। সতর্ক হয়ে যান, ওই ইসকন বাহিনীরা বাংলাদেশ এই রকম উগ্রবাদে বিশ্বাস করে না। সরকার পতনেও আইনজীবীদের ভূমিকা ছিল অতুলনীয়। ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে বসে যখন তার দল দ্বারা কোনো কিছু হচ্ছে না, গণতন্ত্রের পথে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আইনজীবীরা যখন মাঠে নামে তখন জানে শেখ হাসিনা যে সরকারের পতন হয়ে যায়, তাই তিনি আইনজীবীদের উপরে আক্রোশের বশবর্তী হয়ে যখন তার পেটুয়া বাহিনী দ্বারা পুংরা পুংরি দ্বারা কোনো কিছু করতে না পারছিলেন তখন লাগিয়ে দিয়েছেন এই ইসকন বাহিনীকে। আমি সরকারকে বলতে চাই, আইনজীবীরা সবসময় গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য সবসময় দায়িত্ব পালন করেন। সরকার পতনেও আইনজীবীদের ভূমিকা ছিল অতুলনীয়। কাজেই আইনজীবীদের উপরেই আপনার সব আক্রোশ। শেখ হাসিনা ওই দিল্লির মসজিদে বসে বসে, দিল্লিতে বসে বসে ওই আর এক দাঁড়িয়ালা কি জানি নাম, মোদি সাহেবের সাথে আপনি বসে বসে ওখানে বসে ষড়যন্ত্র করেন আর আইনজীবীদেরকে হত্যা করেন। আর যদি কোনো একজন আইনজীবীর উপরে আপনার হামলা হয় তাহলে বলে দিচ্ছি সারা বাংলাদেশের আইনজীবীরা এমন আন্দোলন গড়ে তুলবে আপনি জীবনে কোনোদিন বাংলাদেশে ফেরার কথা চিন্তা করতে পারবেন। এবং আপনার যারা পুংরা পুংরি আছে, এখনো আমি দেখি দুই একজন ঘোরাঘুরি করে, মাঝে মাঝে কেউ কি জানি মুখে একটা মাস্ক পরে তারপরে এসে কোর্টে দাঁড়ায়, ভয় পায় এই মাস্কটা খুলতে। তাদেরকেও বলে দিচ্ছি সতর্ক হয়ে যান, ওই ইসকন বাহিনীরা আইনজীবীদের সামনে থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আর একটা কথা আমি আরেকটি কথা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদেরকে সর্বপ্রকার গণতন্ত্র রক্ষার জন্য, সমস্ত প্রকার সংস্কারের জন্য আইনজীবী সমাজ আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা জানতে পেরেছি ফ্যাসিস্ট সরকার পূর্বাচল এরিয়াতে প্রায় 2 বিঘার উপরে সম্পত্তি এই ইসকনকে লিজ দিয়ে গিয়েছে। সেটা বাতিল করতে হবে। আমি আপনাদেরকে আগামী 72 ঘন্টা সময় দিচ্ছি। এই 72 ঘন্টা সময়ের মধ্যে এই ইসকনকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তাদের লিজ অবশ্যই আপনাদেরকে যদি বাংলাদেশ এই রকম উগ্রবাদে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ অনেক ভালো মানুষ, তারা স্বাধীনতায় বিশ্বাস করে এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, আগামী 7 দিনের মধ্যে অবশ্যই একটা আইনজীবীদের একটি সুরক্ষা আইনের ব্যবস্থা আপনারা করবেন।